বিজেপি থেকে সত্যিই ভাঙন দেখা দিয়েছে? আগামী ইলেকশনের আগে বিজেপিতে যে ধরনের দলবদল হচ্ছে সেটা কি সত্যিই কাম্য? নাকি বিজেপিতে কোনো ভরা জোয়ার দেখা যাবে? আসলে এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে তার উত্তরগুলো আমরা জেনে নেব। নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, প্রথমত বিজেপির যে শক্ত ঘাঁটি, যেমন উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ এবং মেদিনীপুর, এই জায়গাগুলোতে বিজেপি বরাবরই ভালো ফলাফল করেছে। কিন্তু ইতিমধ্যেই আপনাদের নজরে বিষয়গুলো থাকবে যে পাহাড়ের বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াঙের, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন এবং যার ফলে প্রশ্নটা উঠে আসছে যে পাহাড়ে বিজেপির জায়গা কতটা সুরক্ষিত। দ্বিতীয়ত, পূর্ব মেদিনীপুরের ময়নাতে চন্দন মণ্ডল, তিনিও সেইখানে বিজেপি ছেড়ে যখন তৃণমূলে যোগদান করেন, তিনি কিন্তু তার মনের অসন্তোষ উগরে দিয়েছেন। আসলে যে সমীক্ষাটা রাজনৈতিক মহলে আলোচনার একটা নতুন মাত্রা দিয়েছে, সেটা বারবার বলা হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মা বা চন্দন মণ্ডল এদের ক্ষেত্রে যে মানসিক অশান্তি, অর্থাৎ তৃণমূলের যারা বিধায়ক তারা লক্ষ্য করতেন যে বিজেপি তাদেরকে খুব একটা স্পেস দিচ্ছে না যে আপনারা এইরকমভাবে কাজগুলো করুন। তৃতীয়ত বলি, পর্ণমিত্র অভিনেত্রী বা বিজেপির একজন নেত্রী, তিনিও কিন্তু ইতিমধ্যে এটা ডিসেম্বর 2025-এ বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এবার দেখুন, রিসেন্ট আজ সবচেয়ে যেটা হাসির বিষয় যে নন্দীগ্রামে শুভেন্দুর যেটা জায়গা, সেই জায়গাতে খুব একটা বড় মাপের খবর নয়, কিন্তু খবর তো আসলে এই ছোট ছোট খবরগুলোই একদিন বড় হয়ে দেখা যায়। সেখানে পঞ্চায়েত স্তরের একজন, যিনি পঞ্চায়েত জিতেছিলেন, মহিলা, সেই মহিলা এবং তিনিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রিসেন্টলি বাঁকুড়াতে এই ধরনের আর একটা ঘটনা লক্ষ্য করা যায়। সেখানে যারা বিজেপি সমর্থক কর্মী ছিলেন, কোনো নেতা নয়, তারাও কিন্তু গঙ্গা জল ছিটিয়ে, হয়তো পাপ অনেক ছিল বিজেপিতে যোগদান করার পরে, সে পাপ কাটিয়ে তৃণমূলে যোগদান করেন। এই যে এত একটা বড় ধরনের যোগদান, এই জায়গাগুলোকে আপনি কোন চোখে দেখেন? দেখুন, ভোটের আগে যে রদবদল, এটা একটা খুব সাধারণ ঘটনা। এই নিয়ে কোনো প্রত্যেক বছরেই হবে। 2026-এ যদি ভোট হয়, আগামী 5 বছর পরেও এটা একটা স্বাভাবিক চরিত্র। কিন্তু বর্তমানে বিজেপির যে রাজনীতির মেরুকরণ, সেই জায়গাটা ধর্মীয় মেরুকরণ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির জায়গাটা ধরেছেন সেটা হচ্ছে SIR। সেখানে সাধারণ মানুষের হয়ে তিনি আদালতে কথা বলেছেন। হ্যাঁ, এই জায়গাগুলো পক্ষ এবং বিপক্ষ দুটো জায়গায় আছে। যেখানে আপনি যদি বিজেপির কাছে প্রার্থীদের কাছে যান, তারা বলবেন না না ওটা কোনো বিষয় নয়, কারণ বিজেপি কোনো মানুষ দেখে ভোট দেয় না। বিজেপি সেখানে তাদের যে দলীয় সততা বা নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেয়। ঠিক সেই রকমভাবে টিএমসিপির এখন বর্তমান যিনি নেত্রী, তিনি সবার অনুদান, তিনি সকলের সামনের পর্দা বলা যায়, যে তাকে দেখে মানুষ উৎসাহিত হচ্ছে। আসলে কোনো ব্যক্তি বিশেষ কিন্তু কারোর আদর্শ বা মতামত হতে পারে না। হ্যাঁ, দলের ভাঙন, এক ব্যক্তি আর এক জায়গা থেকে যাচ্ছে বা এক জায়গা থেকে উঠে আসছে, এটা স্বাভাবিক। কারণ যখন দল আছে তখন মতামত ভিন্ন হতেই পারে। তাছাড়া যে বাম জামানার যিনি প্রতিকুর রহমান, তিনিও কিন্তু সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। কারণ এই ক্ষেত্রে মুসলিমদের যে ভোটটা, সেটাও কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট। সুতরাং ভোটের আগে যে গ্রাউন্ড স্তরের, একদম যে জমিনে যে খেলাটা, সেটা কিন্তু তৃণমূল খুব ভালোভাবেই খেলছেন। বর্তমানে কিন্তু বিজেপির কাছে খুব একটা বড় ইস্যু নেই, কারণ বিজেপি হয়তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। কোনখানে জানেন তো? ওই SIR-এর এই ঝঞ্ঝাট বা ঝামেলাগুলো নিয়ে। হ্যাঁ, SIR বাদ যাবে, কিন্তু বর্তমান রাজনৈতিক দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় তিল থেকে তাল এত সুন্দরভাবে করতে পারেন, যেটা আপনারা প্রত্যেকেই ভালো বুঝেছেন। তিনি রাজনৈতিক পুরো ফায়দা নিয়েছেন। সুতরাং বিজেপির থেকে যে এই যে দলবদল বা রদবদল, এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। নমস্কার।